সম্প্রতি ভারতবর্ষ এবার পৃথিবীর শক্তিশালী দেশগুলির তালিকার মধ্যে ইন্ডিয়াকে 3 নম্বর জায়গায় কিন্তু অন্তর্ভুক্ত করতে পেরেছে। সম্প্রতি এরকম আপডেট কিন্তু পৃথিবীর সব থেকে গ্লোবাল যে ফোরাম গুলো রয়েছে, যারা কিন্তু ইন্ডেক্স পাবলিশ করে, পাওয়ার ইন্ডেক্স, তাদের দ্বারা কিন্তু একটা ইন্ডেক্স পাবলিশ করা হয়েছে, যেখানে কিন্তু লোই যে ফোরাম রয়েছে তাদের দ্বারা কিন্তু এই রিপোর্টটা পাবলিশ করা হয়েছে। তবে এখানে কিন্তু এশিয়ার যে বড় বড় দুটো পাওয়ার রয়েছে, একটা রাশিয়া এবং আরেকটা হচ্ছে জাপান, যাদেরকে কিন্তু বিট করা খুব একটা সোজা ছিল না ভারতবর্ষের জন্য। তার ইতিহাসে কিন্তু প্রথমবারের জন্য ভারতবর্ষ এবার কিন্তু যে এই দুটো দেশকে কিন্তু বিট করে এবার নিজের জায়গা কিন্তু প্রথম স্থানে নিয়ে এসছে, এবং সেটা হচ্ছে কিন্তু মিডিল পাওয়ার যে কান্ট্রি রয়েছে তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারতবর্ষ। এবং এখানে যদি দেখতে যাই যে মিডিল পাওয়ার যে কান্ট্রি গুলো রয়েছে তার উপরে যদি একটা ধাপ আমরা দেখি, সেটা হচ্ছে সুপার পাওয়ার কান্ট্রি। তবে সেই জায়গাটাতে রয়েছে মাত্র কিন্তু দুখানা কান্ট্রি, একটা কিন্তু হচ্ছে ইউএসএ এবং আরেকটা চায়না। কি কি ভিত্তিতে ভাগ করা হয়েছে দেশগুলোকে এবং কি কি পয়েন্টে কিন্তু এই দেশগুলোকে আগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো ডিটেলস আমরা আগে দেখবো হচ্ছে কিন্তু পুরো ইন্ডেক্সটাতে। এবং এরপর হচ্ছে এই কথা যে এই আপডেটটা আসার পর কিন্তু ভারতবর্ষের মিনিস্ট্রিগুলোতে যেগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন মিনিস্ট্রি হেড রয়েছে, তারা কিন্তু পিএম মোদীকে অনেক রকম ভাবে কংগ্রেটস করেছে। এবং এই রিপোর্টটা কিন্তু পাবলিশ হওয়ার পর কিন্তু বিভিন্ন গ্লোবাল মিডিয়া এবং বিভিন্ন যে ভারতের যে মিডিয়া রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক আর্টিকেল প্রকাশ করেছে। এবং আরেকটা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে কিন্তু ভারতবর্ষ এখন বর্তমানে যে এশিয়া প্যাসিফিক রিজিয়নটা রয়েছে, অর্থাৎ হচ্ছে যে এশিয়ার আর প্যাসিফিকের যে বিভিন্ন রকম যে কান্ট্রিগুলো বলো তুমি, যেটা হচ্ছে কিন্তু চায়না রয়েছে বা রাশিয়া রয়েছে, রাশিয়া পুরোপুরি কিন্তু এশিয়ার মধ্যে না এলেও হচ্ছে কিন্তু এশিয়ার মধ্যে কিন্তু পুরোপুরি কিন্তু তার 70 to 80% জায়গা কিন্তু কভার হয়। এবং আরেকটা যেটা বড় কান্ট্রি, যেটা সাউথ কোরিয়া বলো বা বিভিন্ন রকম যে এশিয়ান কান্ট্রি গুলো রয়েছে সেগুলো, এবং এছাড়া হচ্ছে কিন্তু যে পুরোপুরি আপ টু যদি তোমরা দেখতে, সেটা হচ্ছে ইসরায়েল অব্দি কিন্তু পুরো যদি আমরা দেশগুলো দেখতে, সেখানের মধ্যে কিন্তু বর্তমানে কিন্তু 3 নম্বর জায়গায় রয়েছে। অন্যদিকে কিন্তু বাংলাদেশের অবস্থান কিন্তু সেই র্যাঙ্কিং 20, এবং আরেকটা হচ্ছে কিন্তু পাকিস্তানের অবস্থান সেই র্যাঙ্কিং হচ্ছে কিন্তু 16। তবে এই দুটো দেশ কিন্তু অনেক পিছিয়ে আছে, এবং পাকিস্তান কিন্তু তার নিজের পজিশন থেকে 1 পয়েন্ট কিন্তু কত হচ্ছে কিন্তু 1 ধাপ নিচে কিন্তু নেমে গেছে। অন্যদিকে ভারতবর্ষ কিন্তু প্রায় কিন্তু তার নিজের আগের পজিশন থেকে প্রায় কিন্তু 2 ধাপ উপরে কিন্তু উঠে এসেছে, এবং এখানে কিন্তু রাশিয়া এবং কিন্তু আরেকটা হচ্ছে কিন্তু জাপানকে বিট করেছে। তবে এখানে যে আমাদের লোই ফান্ডটা রয়েছে, সেটা হচ্ছে কিন্তু যে এই ভিডিও টপিকের যেটা কথা, সেটা হচ্ছে কিন্তু মেনলি একটা অস্ট্রেলিয়ার বেস কিন্তু ফান্ড, সেটা হচ্ছে কিন্তু তারা রিপোর্টটা পাবলিশ করে, এবং সেটা কিন্তু কোনো রকম কিন্তু সাধারণ ফান্ড নয়, সেটা হচ্ছে কিন্তু তারা কিন্তু জিও পলিটিক্স এর যে জগৎটা রয়েছে সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে, এবং তাদের রিপোর্ট কিন্তু খুব গ্লোবালি কিন্তু অ্যাকসেপ্টেড হয় তাদের রিপোর্টটা। এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু এদের রিপোর্ট অনুযায়ী কিন্তু ভারতবর্ষ 3 নম্বর অবস্থানে রয়েছে, এবং তারা কিন্তু টোটাল যে রিপোর্টটা রয়েছে সেটাকে কিন্তু টোটাল 8খানা ভিত্তিতে ভাগ করেছে, অর্থাৎ কিন্তু 8খানা প্যারামিটারে কিন্তু ভাগ করেছে। এবং যার মধ্যে কিন্তু যে তোমাদের সামনে বলবো, যেগুলো তোমাদের অন স্ক্রিনে আমি দেখাবো, সেটা হচ্ছে কিন্তু যে ইকোনমিক ক্যাপাবিলিটিস এর উপর কিন্তু এখানে ভাগ করা হয়েছে, মিলিটারি ক্যাপাবিলিটিস এর উপর ভাগ করা হয়েছে, এবং তোমাদের রেজিলিয়েন্স এর উপর ভাগ করা হয়েছে, আরেকটা হচ্ছে কিন্তু ফিউচার রেজিলিয়েন্স এর উপরে কিন্তু ভাগ করা হয়েছে। এই চারটে হচ্ছে কিন্তু রিসোর্সের পার্ট। আরেকটা হচ্ছে কিন্তু যেটা ইনফ্লুয়েন্সের উপর যেটা পার্ট রয়েছে, সেখানেও কিন্তু 4খানা প্যারামিটার রয়েছে, এবং টোটাল হচ্ছে 8খানা পার্ট। এবং যেটা ইনফ্লুয়েন্সের মধ্যে পার্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু ইকোনমিক রিলেশন, আরেকটা হচ্ছে কিন্তু ডিফেন্স রিলেশন, আরেকটা ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স, এবং আরেকটা হচ্ছে কিন্তু কালচারাল ইনফ্লুয়েন্স। এইগুলো হচ্ছে কিন্তু টোটাল কিন্তু পার্ট, টোটাল 8খানা পার্ট রয়েছে এখানে। এবং যার মধ্যে কিন্তু ভারতবর্ষ কিন্তু ফিউচার রিসোর্সেস যেটা রয়েছে, ভারতবর্ষ কিন্তু এখান থেকে প্রায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং যার মধ্যে কিন্তু আমেরিকার অনেক বড় হাত রয়েছে। এবং প্রথমেই তোমাদের জানালাম যে ভারতবর্ষ কিন্তু এশিয়া প্যাসিফিকের মধ্যে কিন্তু যেটা কিন্তু 3rd পজিশনে রয়েছে, তার মেইন কারণ হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড। এবং এখানে আরেকটা বড় ব্যাপার তোমরা দেখতে হবে, যেটা হচ্ছে রাশিয়াকে বিট করে কিন্তু এবার কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশও কিন্তু উপরে উঠে গেছে, এবং যেখানে কিন্তু মেনলি রাশিয়ার পয়েন্ট হচ্ছে কিন্তু যে 31.1, এবং অস্ট্রেলিয়ার পয়েন্টটা হচ্ছে কিন্তু 31.9। তো তোমার পার্থক্যটা বুঝতে পারছো, খুব একটা বেশি পার্থক্য না হলেও অস্ট্রেলিয়া এখন কিন্তু এগিয়ে রয়েছে। তবে কিন্তু এখানে দুটো দেশের মধ্যে যে ফায়ার ইন্ডেক্স বলো বা বিভিন্ন রকম মিলিটারি ইন্ডেক্স বলো, সেই জায়গাটা এগিয়ে আছে এরকম নয়। তবে বর্তমানে কি ভারতবর্ষ কি রাশিয়ার থেকে খুব বেশি পরিমাণে এগিয়ে গেছে? তবে এরকমটাও নয়, কিন্তু ওয়ার্ল্ডে যে গ্লোবালি যে ব্যাপারগুলো প্যারামিটারগুলো তোমাদের এখানে বললাম, সেগুলোর যে ওভারঅল যদি করা হয়, সেই জায়গাটাতে কিন্তু ভারতবর্ষ রাশিয়ার থেকে এগিয়ে রয়েছে। তবে সম্প্রতি এরকম হওয়ার কারণ হচ্ছে কিন্তু রাশিয়া হচ্ছে কিন্তু রিসেন্টলি ইউক্রেনের যুদ্ধে কিন্তু আমার পিছিয়ে রয়েছে 2 বছর ধরে কিন্তু আমরা জানি। তবে এই যুদ্ধটা মিশে যাওয়ার পরে কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পেয়েছিলাম যে ইউক্রেনের দ্বারা কিন্তু কিছু পরিমাণে জায়গা কিন্তু রাশিয়া কিন্তু কবজা করে নেওয়া হয়েছে। সেই জায়গাটাতে কিন্তু রাশিয়া কিন্তু রিকভার করতে পারছে না, অর্থাৎ জায়গাটাকে কিন্তু বার করে আনতে পারছে না। একরকম কিন্তু রাশিয়াকে কিন্তু আইসোলেটেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ নিজের ঘরে কিন্তু নিজেকেই কিন্তু বন্দি করে দেওয়া হয়েছে। রাশিয়া কিন্তু অন্যরকম গ্লোবালি কোনো ফোরামে কিন্তু পার্টিসিপেটও ঠিকভাবে করতে পারে না। এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু
এখন কিন্তু ভারতবর্ষ কিন্তু তার পজিশনটা কিন্তু নিয়ে নিয়েছে, অর্থাৎ কিন্তু ভারতবর্ষ রাশিয়ার জায়গাটাতে কিন্তু এখন রয়েছে। এবং যদি আমরা প্রিভিয়াস ইয়ার্স দেখি, অর্থাৎ আগের বছরের যদি ঘটনা দেখি, সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু জাপানকে কিন্তু আগে রাখা হয়েছিল ভারতবর্ষ থেকে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু অনেক কিন্তু ক্রিটিক্সরা কিন্তু সেটাকে নিন্দা করেছিল যে যেখানে দাঁড়িয়ে কিন্তু মিলিটারি পাওয়ারের জন্য কিন্তু ভারতবর্ষ কিন্তু একটা জানা যায় এখানে একটা খুব বড় পরিমাণে কিন্তু মিলিটারি ফোর্স রয়েছে ভারতবর্ষে, এবং এখানে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের দুখানা এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু আসার কথা ছিল আগের বছরে। এখন কিন্তু বর্তমানে কিন্তু যদি ভারতবর্ষে কিন্তু দেখি তাহলে দুখানা এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে ভারতবর্ষ একটা নিউক্লিয়ার শক্তি সম্পন্ন দেশ, সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু আগের বছর কিন্তু এই যে ফোরামটা রয়েছে তারা কিন্তু ভারতবর্ষকে 2 কদম কিন্তু পিছনে রেখেছিল জাপানের থেকে, এবং এই বছর কিন্তু দেখা যাচ্ছে যে জাপানকে কিন্তু পিছনে রেখে ভারতবর্ষ কিন্তু এগিয়ে নিয়ে গেছে, এবং তারা কিন্তু রেক্টিফাই করেছে তাদের ডেটাটাকে। এবং প্রত্যেক বছর তারা কিন্তু ডেটাকে রেক্টিফাই করে, এবং এখান থেকে বোঝা যায় যে তারা কিন্তু নিরপেক্ষভাবে কিন্তু জিনিসটা দেয়। আর একটা ব্যাপার যেটা হচ্ছে কিন্তু যে এখানে দাঁড়িয়ে কিন্তু রাশিয়া আবার কামব্যাক করতে পারে কিনা, তো সেটা হচ্ছে কিন্তু যে দেখার বিষয় ভবিষ্যতে। এবং অবশ্যই তোমাদের কি মনে হয় সেটা তোমরা অবশ্যই জানাবে ভিডিও কমেন্ট বক্সে যে রাশিয়া কামব্যাক করতে পারবে কিনা সেটা নিয়ে। তো এরপর কথা হচ্ছে যে পুরো ইন্ডেক্সটাতে আমরা দেখবো যে কি পয়েন্ট কিন্তু ভারতবর্ষ পেয়েছে, এবং এখানে কিন্তু আমাদের মেন তুলনা হবে হচ্ছে কিন্তু ভারতবর্ষ এবং চায়না। সেই জায়গাটাতে কিন্তু আমাদের দেখতে হবে, কারণ হচ্ছে কিন্তু ভারতবর্ষের যদি পয়েন্ট হয় হচ্ছে কিন্তু যেটা 39.1 হচ্ছে ভারতবর্ষের পয়েন্ট, এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু চায়না কিন্তু সুপার পাওয়ার হয়ে রয়েছে কিন্তু যার টোটাল পয়েন্ট 100-র মধ্যে হচ্ছে কিন্তু 72.7, এটা হচ্ছে চায়নার পয়েন্ট। তো চায়না কিন্তু অনেক পরিমাণে ভারতবর্ষের থেকে এগিয়ে রয়েছে, প্রায় কিন্তু ডবল কিন্তু পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে। তবে কিন্তু ভারতবর্ষে কিন্তু এই যে জায়গাটা রয়েছে, অর্থাৎ হচ্ছে কিন্তু ভারতবর্ষের মিডিল পাওয়ার থেকে সুপার পাওয়ারের জায়গা অব্দি যাওয়ার জন্য যে প্যারামিটারটা রয়েছে সেটাকে চেঞ্জ করতে প্রায় অনেক দশক কিন্তু লেগে যাবে ভারতবর্ষে। এবং যদি আমরা কিছু বছরে দেখি যে ভারতবর্ষের যে প্যারামিটারের জাম্পটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, এবং এই রিপোর্ট অনুযায়ী সেটা কিন্তু বলা যাচ্ছে। সেগুলো যদি আমরা দেখতে চাই, ভারতবর্ষ কিন্তু রিসেন্টলি ইকোনমিক যে ক্যাপাবিলিটিস রয়েছে সেখানে কিন্তু +42 রয়েছে। এই জায়গাটাতে কিন্তু চায়না কোনো রকম ভাবে কিন্তু পয়েন্ট পায়নি। এবং মিলিটারি ক্যাপাবিলিটিসের যদি কথা বলি, এই জায়গাটাতে কিন্তু চায়না গিয়ে রয়েছে 1.6+ পেয়েছে, এবং এখানে হচ্ছে কিন্তু ভারতবর্ষ 1.1 পেয়েছে। এবং সব থেকে বেটার কিন্তু ভারতবর্ষ যেটা বেশি পয়েন্ট পেয়েছে সেটা হচ্ছে কিন্তু এই বছর যেটা হচ্ছে কিন্তু ফিচার যে রিসোর্সেস যেগুলো রয়েছে সেখানে কিন্তু +8.2 পয়েন্ট পেয়েছে, এবং এই জায়গাটাতে কিন্তু চায়না পিছিয়ে রয়েছে। এই জায়গাটাতে ফিচার রিসোর্সেস এর যদি আমরা কথা বলি, তাহলে রিসেন্টলি আমরা দেখতে পেয়েছিলাম যে ভারতবর্ষের সাথে যে কোয়াডের যে চুক্তিটা হয়েছিল, যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী এবং কিন্তু যে ইউএসএ যে প্রেসিডেন্ট রয়েছে জো বাইডেনের সাথে যে মিটিং গুলো হচ্ছে কোয়াডের, তার মধ্যে কিন্তু বলা হয়েছে যে ভারতবর্ষে কিন্তু প্রথমবারের জন্য ইউএসএ যে স্পেস এজেন্সি রয়েছে তারা কিন্তু সেমিকন্ডাক্টর কিন্তু ম্যানুফ্যাকচার করবে। তো এটার জন্য কিন্তু ফিচার যে রিসোর্সেস রয়েছে সেই জায়গাটাতে ভারতবর্ষ এগিয়ে রয়েছে। এছাড়া কিন্তু আরেকটা যে মিলিটারির দিক থেকে কিন্তু ভারতবর্ষ অনেকটা পরিমাণে কিন্তু গ্রো করে গেছে। তবে এইসব ক্ষেত্রে এছাড়া কিন্তু চায়নাকে কিন্তু বিট করা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে ভারতবর্ষের জন্য। এবং আরেকটা যেটা বড় ব্যাপার যে এই জায়গাটাতে কিন্তু একই লিস্টে কিন্তু যেখানে 3খানা ধাপ করা হয়েছে, একটা হচ্ছে কিন্তু সুপার পাওয়ার, একটা মিডল পাওয়ার এবং আরেকটা হচ্ছে কিন্তু মাইনর পাওয়ার। তবে এই জায়গাটাতে আরো একটা যেটা মেজর পাওয়ার কিন্তু হওয়া উচিত আমাদের মনে হয়, যেটার কারণ হচ্ছে কিন্তু এই জায়গাটাতে প্রায় কিন্তু ভারতবর্ষ কিন্তু এত প্রায় 39.1 পয়েন্ট পেয়েও কিন্তু ভারতবর্ষ কিন্তু বাকি দেশগুলো অর্থাৎ পাকিস্তানের মতো দেশের সাথে কিন্তু একই লিস্টে কিন্তু অবস্থান করছে, যেটা যাদের পয়েন্ট কিন্তু হচ্ছে গিয়ে কিন্তু বর্তমানে তারা পেয়ে রয়েছে 14.6 এই বছরে। এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের যদি পয়েন্ট বলি, বাংলাদেশ কিন্তু বর্তমানে কিন্তু মাইনর কান্ট্রিগুলোর মধ্যে অর্থাৎ মাইনর পাওয়ার কান্ট্রিগুলোর মধ্যে অবস্থান করছে, এবং তাদের পাওয়ার যেটা পয়েন্ট হচ্ছে 100-র মধ্যে সেটা হচ্ছে কিন্তু 9.4, অর্থাৎ ওভারঅলই তাদের পাওয়ার কিন্তু অনেকটা পরিমাণে কম ভারতবর্ষের থেকে। এবং এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকেই কিন্তু তুলনা করে ভারতবর্ষের সাথে যে রিসেন্টলি যে ইস্যুগুলো রয়েছে, তারা কিন্তু বলতে চায় যে ভারতবর্ষের সিভিল সিস্টেম নিয়ে আলাদা কিন্তু একটা স্টেট তৈরি করবে, সেটা তারা কিভাবে ভাবে সেটা এখান থেকে তাদের অনেকটা বোঝা উচিত। পৃথিবীতে ওয়ার্ল্ডে কতটা জিও পলিটিক্স কোথায় চলছে, এবং তারা কিন্তু অনেকটা কিন্তু অনেকে না জেনে কিন্তু কমেন্ট করে, এবং সেই জিনিসগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু জানানোর চেষ্টা করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। এবং আরেকটা যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে কিন্তু রাশিয়ার কামব্যাকটা কতভাবে হতে পারে, এবং ভারতবর্ষ তার নিজের পজিশন মেনটেন করতে পারবে কিনা, এবং ভবিষ্যতে কি ভারতবর্ষ চায়নাকে বিট করে কত তাড়াতাড়ি কি তারা সুপার পাওয়ার হতে পারবে কিনা একটা, এবং ভারতবর্ষের জন্য কি একটা আলাদা কোনো পার্ট দরকার অর্থাৎ মেজর পাওয়ার কান্ট্রির দরকার আছে কিনা, সেটা নিয়ে অবশ্যই তোমাদের কি মনে হয়, তোমাদের মতামত অবশ্যই তোমরা রাখবে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিও।